আমার প্রিয় দেশবাসী মুসলমান ভাই বোনেরা এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আল্লাহর রহমত বরকত ফজলে বেঁচে আছেন, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি এখন আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ হইতে কয়েকটা আয়াত নিয়ে কিছু বলার চেষ্টা করব, যে আয়াতগুলি আল্লাহকে রাসূলের অনুগত করার কথা বলছে, রাসূলের কে মানতে, রাসূলকে মহব্বত করতে বলছে, রাসূলকে অনুসরণ করতে বলছে। যে আয়াতগুলি, এই আয়াত সম্বন্ধে আমি কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে এরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, বলিয়ে দেন, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমার সাথে প্রেম করতে চায়, তারা যদি আমার অনুসরণ করতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার নবীর ইত্তেবা করে, আপনার নবীর উদ্দেশ্য করে, আপনার কথাগুলি যেন তারা মানে, আপনার দেখানো পথে যেন তারা চলে, আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যেন তারা মহব্বত করে, আপনাকে যেন তারা অনুসরণ করে, অনুগত করে। রাসূলের অনুগত করা, রসুলের অনুগত করা, এই সম্বন্ধে দলিল আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, কেউ যদি আমার সাথে ভালোবাসা করতে চায়, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, কেউ যদি আমার সাথে প্রেম করতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসে, সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, অনুগত করে, আপনার নবীর আদেশগুলি তারা আমার হুকুমগুলি যেন আপনার দেখানো পথে, আপনার বাতানো পথে তারা যেন পালন করে, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, আমি তাদের প্রতি রাজি হয়ে যাব, আমি তাদের প্রতি আমার কোনো গোসা থাকবে না, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর আমি যদি সন্তুষ্ট হয়ে যাই, তবে কি করব? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অন্যায় অপরাধ ভুল ত্রুটি গুনাহাতা যা করছে, আমি সমস্ত গুনাহাতা তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, যেহেতু নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়াল। এরপরে আসেন, আমি এখন বিশ্লেষণ করলাম না, আমি কিছু মাত্র কথা কইলাম, আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। এরপরে আবার আসেন, দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এখানে কোনো অন্য জাতিকে সম্বোধন করা বলে নাই। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলমান দাবি করে, তাদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা, যে সমস্ত লোকেরা ইমান আনছে, তোমরা কি করো? হে ইমানদাররা, হে মুমিনরা, হে মুসলমানরা, হে মুত্তাকিরা, তোমরা কি করো? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ও আতিউর রাসূলা, সাথে সাথে নবীর ইত্তেবা করো। তো এখানে কি? হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। ওয়ালা তাবদিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে নষ্ট করিও না। তোমরা যে ইবাদত বন্দিগি করবা, এই ইবাদত বন্দিগির মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর নির্ভর করে তোমরা চলবা। আর রাসূল যে পথে, আল্লাহর হুকুমগুলি রাসূল যে পথে, যে মতে, যে কাজ করতে বলছে, এই কাজগুলি করতে হবে। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিষেধ করছে, এইগুলি
কে বাদ দিতে হবে। হ্যাঁ, এই জন্যই বলছে যে ওয়ালা তুবদিলু আমালাকুম, তোমাদের আমলগুলি হ্যাঁ এই বেহুদাভাবে হ্যাঁ না বুঝিয়া এবং হ্যাঁ অস্থিরতারভাবে আমল করলে হ্যাঁ এই আমলগুলি বাতিল হয়ে যাবে। তাহলে তোমাদের আমলগুলি কী করো না, বাতিল করো না। আল্লাহ আদেশগুলি নবীর দেখানো পথে, নবীর বাঁচানো পথে তোমরা আদায় করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আসেন এরপরে আয়াতে কী কো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো। আল্লাহর হুকুমগুলি নবীর দেখানো পথে, নবীর বাঁচানো পথে তোমরা কী করো, পালন করো। এবং তোমাদের যে দায়িত্বশীল আছে, এখন তো আর নবী রসুল এই পৃথিবীতে নাই, তো উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীলদের, তোমাদের মুরব্বীদের, তোমাদের যারা সত্য পথে চলে, যারা সিদ্দিকিন, যারা আল্লাহ রসুলের পথে চলে, হ্যাঁ তাদেরকে অনুসরণ করে তাদের অনুগত্য করো, মানে তাদের কথা মেনে চলো। এরপরে আসেন আরেকটা আয়াতে কী কো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। এখানে বলছে যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল এর জীবনীতে, আল্লাহর রসুলের যে জীবনী, তা যে আদর্শ, সে কীভাবে দুনিয়াতে চলাফেরা করছে, তার জীবনে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। হ্যাঁ, তার জীবনের মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। যারা, এটা হলো তাদের জন্য যারা আল্লাহ এবং শেষ বিচারের দিকে যারা বিশ্বাস করে, যারা আখিরাতকে মানে, যারা আল্লাহকে মানে এবং হ্যাঁ শেষ বিচার দিনের আশা করে যে আমরা শেষ বিচারে গিয়ে আমরা কি সফলতা অর্জন করো, যারা এই পথে চলে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে মানে এবং আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকেও বিশ্বাস করে, এই পৃথিবীর পরে এই পৃথিবী ছেড়ে অন্য জগতে যেতে হবে, এটার উপরে যারা বিশ্বাস আছে, যারা আশা করে যে আমরা পরকালে জীবিত হতে হবে, আমাদের জীবনের হিসাবপত্র তাদের কাছে দিতে হবে, এবং যারা করে তাদের মধ্যে, তাদের জন্য রয়েছে কি নবীদের জীবনের মধ্যে উত্তম আদর্শ। এরপরে আর কি কয়, ওয়া যাকারাল্লাহু কাসীরা, আর তোমরা বেশি বেশি করে আল্লাহকে অধিক পরিমাণে তোমরা স্মরণ করো, সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহকে মনে রাখো, আল্লাহকে ধ্যানে ধারণা সব সময় তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে মহব্বত করো। ভয় করবা এই জন্য যে আমরা যদি অন্য পথে চলি,